মুখ্যমন্ত্রীও চান। আমি আদর কথাই বলবো, যদি ওনার সৎ সাহস থেকে কোনো একজন জুনিয়র ডাক্তারের নামে এফআইআর করে দেখান। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় চোখে চোখ রেখে একেবারে প্রশ্ন আমাদের উত্তর দিয়েছে। পুলিশের মারে 21শে জানুয়ারি 2022 সালে আমাদের ছেলের পায়ের হাড় ভেঙে গিয়েছিল। যে তিলোত্তমার খুনিদের বিচার হোক, তিলোত্তমার পরিবার। প্রিয় দর্শক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। সেই ভাঙড় বিধানসভার বিধায়ক এই মুহূর্তে বারাইপুর থেকে একেবারে জানেন, বারাইপুর পেট্রোল পাম্প থেকে তারা সেই মিছিল একেবারে সেই বারাইপুর রেলগেট কিন্তু টপকাবে এমনটাই কিন্তু সেই ছবি তুলে ধরছে আপনাদেরকে। প্রায় 10 থেকে 12 কিলোমিটার তিনি কিন্তু একেবারে পায়ে হেঁটে সেই বারাইপুর কাঁপিয়ে দিচ্ছে, সেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি। শাসক দলের পক্ষ থেকে এবার যে বারংবার হুঁশিয়ারি দিয়েছে, তার পাল্টা কি জবাব দিচ্ছে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় চোখে চোখ রেখে একেবারে প্রশ্ন আমাদের উত্তর দিয়েছে। কি বলছেন দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। এই রাজ্যের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তিনি এক প্রকারে জুনিয়র ডাক্তারদেরকে হুঁশিয়ারি দিয়েছে, কি বলবেন? দেখুন, আর সৎ সাহস থেকে কোনো একজন জুনিয়র ডাক্তারের নামে এফআইআর করে দেখান। দেখুন, উনি অনেক কথা বলবেন। ইতিপূর্বে নকুর শর্মানি অনেক বাজে মন্তব্য এই ধরনের করেছিল। কোথায় বিচার চাইবার জন্য আন্দোলন করতে হবে, মুখ্যমন্ত্রী আমাদের ডাইরেকশন দেবে না, ওনার প্রয়োজন নেই। আমরা যথেষ্ট আইন সম্পর্কে বুঝি, কোথায় চিৎকার করতে হবে না করতে হবে আমরা বুঝে নেব। মুখ্যমন্ত্রী যদি সদিচ্ছা থাকে ওনাদের বলুন যে কামদুনির ঘটনা কি হলো, সেটা দিল্লির হাতে এখন নয়, সিবিআইয়ের হাতে নয়। আপনার পাকিস্তানের ঘটনায় কি হলো, সেটা তখন সিবিআইয়ের হাতে নয়। এর জবাবগুলো চান তো। বাংলার জনগণ বিচার চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তিনিও রাস্তায় বিচার চাইছে, তাহলে জনগণ কার কাছে বিচার? শুধু একটা কথা বলবো, চোর মাচায় চোর একটা মনে সিনেমা আছে না, ওখানে এরকম এই যে বলছেন অনেকটা বিস্তারিত দিয়া। ভাইজান, আবু সিদ্দিক আনিস খান মারা গেল, এই নিয়ে কিন্তু আমাদের রাজ্য সরকার এবং রাজ্য যে বিরোধী নেতারা আছে, যে টিএমসি সরকার, তার নেতৃত্বরা এবং তার নেতারা এখনো অবধি মুখ খুললো না। এই আর্জিকল মামলা নিয়ে এতটা মুখ খুললো, এটা কি ভয় পাচ্ছে তাহলে? দেখুন, আমি একটা কথা বলি, কে কার জন্য মুখ খুলেনি বলে আমাকে বসে থাকতে হবে এরকম ব্যাপার না। প্রতিবাদ প্রতিরোধ করার জন্যই রাজনীতির ময়দানে এসেছি। যেখানে অন্যায় অত্যাচার হবে, সে প্রিয়াঙ্কা হাঁসদা হতে পারে, আবু সিদ্দিক হালদার হতে পারে, আনিস হতে পারে, তিলোত্তমা হতে পারে, আমরা রাস্তায় ছিলাম, আছি আর থাকবো। আরজিকর কাণ্ডে আগামীতে আইএসএফ এর কি কর্মসূচি দেখতে পাবেন, সবগুলো কি আপনার সব বলা যায়? রাজ্যের হাতে ক্ষমতা থাকলে 7 দিনে বিচার পেয়ে যেত মুখ্যমন্ত্রী হিসাবে। নির্লজ্জের মতো কথা বলছেন। কামদুনি ঘটনা রাজ্যের হাতে ছিল, এখন কি করেছে 10 বছর ধরে? কদিন আগেই লোকসভা ভোটের সময় ডায়মন্ড হারবারে একটা হসপিটালের ডাক্তারকে সুসাইড করতে বাধ্য করিয়েছিল, যেখানে এখনো বিচার পেল না তার পরিবার। এই ধরনের অনেকে আছে। আনিসের ব্যাপারটা রাজ্য সরকারের হাতে আছে, আবু সিদ্দিকেরটা রাজ্য সরকারের আছে, লাখো তাপসী মালিকেরটা আছে, এই ধরনের লাখো আছে। সেগুলো রাজ্য সরকার কি করেছে? জনগণের ভয়ে কি মমতা ব্যানার্জি ভুল বকছে, কি বলবেন? সেটা নতুন করে বলতে লাগবে? সেটাই তো বলছি, যদি সত্যিকারের অর্থে মুখ্যমন্ত্রীও চান, রাজ্য সরকার চায় যে তিলোত্তমার খুনিদের বিচার হোক, তিলোত্তমার পরিবার নয়, বাংলা যে আজকে বিচার চাওয়ার জন্য, বিচারের জন্য উত্তাল, বাংলাকেও বিচার দিতে হবে যদি চান। তাহলে আমি বলবো, এই যে কোটি কোটি টাকা খরচ করে যে অ্যাডভোকেটসগুলো লাগাচ্ছেন সুপ্রিম কোর্টে, সেগুলো দেওয়া বন্ধ করুক। বরঞ্চ তিলোত্তমার মায়ের জন্য, তিলোত্তমার পরিবারের জন্য, তিলোত্তমার পিতার জন্য, তিলোত্তমার এত লাখো ভাইদের জন্য ওই অ্যাডভোকেটগুলোকে, যে স্বনামধন্য অ্যাডভোকেট বিকাশ রঞ্জন স্যার বিনামূল্যে লড়াই করছে, তার অ্যাসোসিয়েট হিসাবে বা তাদের সাথে মার্চ করে একসাথে দেওয়ার ব্যবস্থা করুন। ছাত্র আন্দোলনের নামে, অভিভাবকদের আন্দোলনের ফলে কলকাতা পুলিশের একজন এএসআই এর চোখ নষ্ট হয়ে গিয়েছে। এ বিষয়ে আপনি কাকে দোষারোপ করবেন? দেখুন, কোনো মতেই কোনো হিংসাকে আমি প্রশ্রয় দিইনি, আর আগামীতেও দেবো না। এবার যে ঘটনা ঘটেছে, একজনের চোখ নষ্ট হয়েছে, সত্যি দুর্ভাগ্যজনক। এটাও আপনাদের বলে রাখি, পুলিশের মারে 21শে জানুয়ারি 2022 সালে আমাদের ছেলের পায়ের হাড় ভেঙে গিয়েছিল, পা ভেঙে দিয়েছিল। তো আমি নির্দিষ্ট কোন পুলিশকে আমি দোষারোপ করবো বলুন? আমি সমস্ত পুলিশকে দোষারোপ করতে পারি না। আরজিকর কাণ্ডের পূর্বে বিভিন্ন ঘটনা ঘটেছিল, আদৌ বিচার এখনো পায়নি। আরজিকর কাণ্ডে কতটা সঠিক ন্যায় বিচার পাবে বলে আপনি মনে করেন? আরজিকর কাণ্ডে পূর্বে এইরকম ভাবে বাংলার মানুষ বা রাজ্যের মানুষ, দেশের মানুষ বা বিদেশে এই ধরনের ভাবে স্বতঃস্ফূর্তভাবে নামেনি। এই স্বতঃস্ফূর্ততা যদি থাকে, বিচার দ্রুত পাবে, এবং রাজ্য সরকার যদি সিবিআইকে সহযোগিতা করে দ্রুত বিচার পাবে।